আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন হচ্ছে পেজ 18-তে আছি। তো এই পেজ 18-র অনুশীলনটা হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে যে শব্দগুলো হচ্ছে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। তো এই অনুশীলনটা আপনারা নিজেরাই করবেন। শুধু আমি এখানে একটু সমস্যা হতে পারে যেটা, আচ্ছা, সেটা নিয়ে একটু কথা বলি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে নিসা উ একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, নিসা উ। ঠিক আছে, নিসা উ, এই শব্দটা নিয়ে আমরা একটু কথা বলি। তো এই শব্দটার যদি আমরা এই শব্দটার যদি আমরা চারটা বৈশিষ্ট্য বের করতে চাই, তাহলে আমরা প্রথমেই বলবো রফা। অবস্থা হচ্ছে রফা, আমরা দেখতে পাচ্ছি। তারপরে সংখ্যার কথা যদি বলি, এটা হচ্ছে শেষে হচ্ছে সাউন্ড আছে এবং এটার অর্থ হচ্ছে নারীগণ, তার মানে এটা হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল বা মানুষবাচক ভাঙা বহুবচন। তাই হচ্ছে এটার উত্তর হচ্ছে আমাদের দুইটা হবে। একটা হচ্ছে এক স্ত্রীবাচক হবে, স উম, আর একটা হচ্ছে বাস্তবে যেটা, এটা হচ্ছে তিন স্ত্রীবাচক। বাস্তবে হচ্ছে নারীগণ বহুবচন এবং স্ত্রীবাচক থ্রি ফেমিনিন। আচ্ছা, এখন 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা, 4 নাম্বার বৈশিষ্ট্যটা কিন্তু আসলে আমরা, অর্থাৎ টাইপটা কিন্তু আমরা এভাবে সরাসরি আসলে বলতে পারি না যখন একটা শব্দ হালকা হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নিসা উন না, এটা হচ্ছে নিসা উ। ঠিক আছে, কারণ হুম, আমরা যদি একটু, এটা মুদফ হতে পারে নাকি? হ্যাঁ, তো দেখুন, একটা শব্দ, একটা ইসম যদি শেষে পরিষ্কারভাবে যদি তানউইন থাকে, উন আন ইন থাকে, তাহলে আপনি সরাসরি বলতে পারেন যে শব্দটা হচ্ছে আমার অনির্দিষ্ট বা কমন। ঠিক আছে, আর যদি আলিফ লাম থাকে সাথে, তাহলে আপনি সরাসরি বলতে পারেন, নিশ্চিতভাবে বলতে পারেন যে শব্দটা হচ্ছে নির্দিষ্ট বা প্রপার। কিন্তু এক্ষেত্রে আমরা, এই শব্দটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিসা ও শব্দটার ক্ষেত্রে না শেষে পরিষ্কার তানবিন আছে, কারণ শব্দটা হালকা, আর না শব্দটা শুরুতে হচ্ছে আলিফ লাম আছে। ঠিক আছে, তাই কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে শব্দটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, দেখেই বলতে পারছি না। ঠিক আছে, তো কোনো একটা ইসম যদি হালকা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে যে ইসিমটা কেন হালকা হয়েছে। আপনার সেটা না তাস- জানা পর্যন্ত তাস- কিন্তু আমরা টাইপটা আপু, বলতে পারি না। আপনার মনে হয় আট- নেটওয়ার্কে মনে হয় সমস্যা আটকে হচ্ছে। যাচ্ছে সব কথাগুলো। আচ্ছা, এখন পরিষ্কার শোনা আটকে যাচ্ছে? আটকে একটু আসছে। আনস্টেবল দেখাচ্ছে ইন্টারনেট। এখন হ্যাঁ, কি কথা পরিষ্কার? stable, আহ, ঠিক। আটকায় আটকায় যাচ্ছে, শুনতে পাচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে, যেহেতু নিসা উ শব্দটা হালকা, অর্থাৎ শব্দটা শেষে পরিষ্কার হুম, তানবিন নেই, কারণ এটা হালকা, তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে এটা হচ্ছে অনির্দিষ্ট। আবার যেহেতু শব্দটা শুরুতে আলিফ লাম নেই, তাই আমরা নিশ্চিতভাবে এটাও বলতে পারছি না যে শব্দটা হচ্ছে নির্দিষ্ট। এতটুকু কি বোঝা গেছে? জি। আচ্ছা, তো একটা ইসম যখন হালকা হয় তখন জি, আমাদেরকে আসলে, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। তো একটা ইসম যখন হালকা হয় তখন আসলে আমাদেরকে আগে আসলে জানতে হবে যে ইসমটা কেন হালকা হয়েছে। তারপরে গিয়ে আমরা হচ্ছে 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা টাইপ, সেটার ব্যাপারে কথা বলতে পারি। কারণ আমি যদি এখন বলি নিসা উকুম যদি বলি, ঠিক আছে, এখনো শব্দটা এটা নিসা উ আছে, কিন্তু এটার সাথে আমি একটা সংযুক্ত সর্বনাম যোগ করে দিলাম কুম। তো এখন কিন্তু আমরা বলতে পারি নিসা উ এর টাইপটা কি, নিশ্চিতভাবে বলতে পারি, কারণ মুদফ ইলাই যদি কম নির্দিষ্ট হয়, মানে প্রপার হয়, তাহলে মুদফটাও কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে নিসা উ হচ্ছে নির্দিষ্ট। proper। ঠিক আছে, কিন্তু আমি যদি এখন আবার বলি ইয়েস। নিসা উ বাইতিন, ঠিক আছে, বাইত মানে হচ্ছে বাড়ি, তো নিসা উ মানে হচ্ছে নারীগণ, তো বা মেয়েরা বা হচ্ছে মহিলাগণ, তো বাড়ির মহিলাগণ বা বাড়ির এখানে নারীগণ। ইনডেফিনিট। তো এই ক্ষেত্রে কিন্তু দেখুন মুদফ ইলাইটা কিন্তু আমাদের অনির্দিষ্ট, টাইপটা কিন্তু অনির্দিষ্ট, যার কারণে নিসা উ শব্দটা কিন্তু অনির্দিষ্ট হয়ে যাবে।
ঠিক আছে, তার মানে নিসাউ এর 4 নম্বর যে বৈশিষ্ট্যটা টাইপ, সেটা বলার জন্য অবশ্যই আগে আমাদেরকে জানতে হবে যে শব্দটা কেন হালকা হয়েছে। ঠিক আছে, তাছাড়া কিন্তু আমরা হচ্ছে এটার টাইপ যেটা সেটা বলতে পারছি না। 3টা বৈশিষ্ট্য বলতে পারলেও কিন্তু টাইপটা এভাবে সরাসরি আমরা বলতে পারছি না। তো ইন্টেন্সিভ ওয়ানে হয়তো আমরা এটাকে আমরা আমরা এটাকে হচ্ছে অনির্দিষ্ট লিখেছিলাম হয়তো, কিন্তু আসলে এটার ব্যাখ্যাটা আরেকটু বিস্তারিত এখানে বললাম আমি। তো এই নিসাউ শব্দটার ক্ষেত্রে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা আমরা এখনই এভাবে শুধু নিসাউ দেখে আমরা আমরা কিছুক্ষণ শুনতে কেটে পারিনি যাচ্ছে, আপনাকে কিছুক্ষণ। কথাটা কেটে যাচ্ছে বারবার। আচ্ছা, তাহলে ইন্টারনেটের আমি কি প্রবলেম আরেকবার হচ্ছে। বলবো মানে তাহলে? যেটা আমি বুঝতেছি যে আপনি বোধহয় বলতে চাইছিল, না আমি, আপনি বোধহয় বলতে চাইছেন যে আমরা মানে যেরকম ইন্টেন্সিভ ওয়ানে সোজা এটা বলছি ইনডেফিনেট, ইন্টেন্সিভ টু এ আমাদের আর একটু চিন্তা করতে হবে, মানে কোনো ইয়েকে আর কি ডেফিনেট বা ইনডেফিনেট বলার আগে আমাদের চিন্তা করতে হবে, যদি লাইট হয় তখন অন্যান্য দিকগুলো আমাদের কনসিডার করতে হবে। এই হ্যাঁ, তো আমি এর আগে ওয়ার্ড ডকুমেন্টে যতটুকু বলেছি অতটুকু কি সবাই শুনতে পেয়েছেন? না আপু? ওয়ার্ড ডকুমেন্টে আমি যতটুকু আলোচনা করেছি সেটা কি আপনারা শুনতে পেয়েছেন, বুঝতে পেরেছেন? মানে হ্যাঁ, মানে আপনার কথা আটকাই গেছিল কিছুক্ষণ, ছিল না, কিন্তু মানে আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি আপনি কি বলতে বলতেছি। আচ্ছা, তাহলে আমি আসলে বলছি যে শুধু নিসাউ শব্দটা এরকম হালকা অবস্থায় দেখে হচ্ছে এটার অবস্থা, সংখ্যা, লিঙ্গ এটা বলতে পারলেও আমরা হচ্ছে টাইপটা বলতে পারছি না। ঠিক আছে, কারণ হচ্ছে যদি আমরা ইয়েস, কারণটা নিসাউ বাইতিন বলি তাহলে নিসাউ কিন্তু হালকা, কিন্তু এর আগে আমি যেটা দেখালাম নিসাউ কুম যদি বলি নিসাউ কিন্তু হচ্ছে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তার মানে ডিপেন্ড করছে যে এটা কেন হালকা হয়েছে, সেই কারণটার উপরে নির্ভর করছে যে এটা কি এটা কি নির্দিষ্ট নাকি হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট কোনোটাই আমরা লিখতে পারছি না, তো এই ক্ষেত্রে আপনারা একটা ক্রস দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এই পেজের বাকিগুলা হচ্ছে আপনারা ইনশাল্লাহ করবেন। আমার মনে হয় বাকিগুলো আপনারা পারবেন, শুধু নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এতটুকুই উত্তর। এই পেজের অনুশীলন হচ্ছে এতটুকুই। ঠিক আছে, এটা হচ্ছে পেজ 18। ছিল। হ্যাঁ, 18 এটারই নম্বর একটা পেজ। পেজে একটা ছিল ওই যে উজুহুন। উজুহুনটা আমি করতে পারি নাই, উজুহুন। উজুহুনটা এটা লাস্টে দিয়েছিল 18 পেজে, গোলামিন, নিসার লাইনে। এটা না, উজুহুন, উজুহুন, গুলামিন উজুহুন, না। আচ্ছা। উজু হ্যাঁ, উজুহুন। গুলা এর উপরেরটা। উজুহুন, মানে হ্যাঁ, এটা উজুহুন অনির্দিষ্ট, হচ্ছে রফা। অনির্দিষ্টই হবে আর কি, হ্যাঁ, অবস্থা ইনডেফিনেট। হচ্ছে রফা। আমি যদি 4টা বৈশিষ্ট্যের কথাই আচ্ছা বলি, অবস্থা হচ্ছে রফা। আর উজুহুন মানে হচ্ছে চেহারা সমূহ বা মুখ সমূহ। ঠিক আছে, তো এটা হচ্ছে আচ্ছা নন হিউম্যান আচ্ছা। ব্রোকেন প্লুরাল, তাহলে হুম, এক স্ত্রীবাচক। আর যেহেতু পরিষ্কারভাবে আমরা তানবিন দেখতে পাচ্ছি তাই এটা হচ্ছে অনির্দিষ্ট। হুম, ঠিক আছে, এখন কি আমার কথা পরিষ্কার শোনা আচ্ছা। যাচ্ছে? আ- জি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পেজ 19 আমরা পুরাটাই করেছিলাম। তো যে কয়টা একটু আলোচনার দরকার আছে সে কয়টার ব্যাপারে আমি একটু কথা বলি। যেমন প্রথমে এখানে হচ্ছে জিরো আই। জিরো আই এর ক্ষেত্রেও হচ্ছে আলোচনাটা আমাদের নিসাউর মতোই। দেখুন, জিরো আই হচ্ছে আমাদের যদি জিরো আইনি হতো, যদি জিরো আইনি হতো তাহলে এটা মুসলিম আইনির সাথে মিলতো এবং আমরা সরাসরি বলতে পারতাম যে শব্দটা হচ্ছে, আমি শুধু টাইপ নিয়ে কথা হুম, বলছি, বাকি 3টা যেই বৈশিষ্ট্য সেটা কিন্তু আপনারা জানেন। ঠিক আছে, জিরো আই এটা হবে হচ্ছে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনের সাথে হুম, মিলে, তার মানে নাসাব জার। আর হচ্ছে এটা যেহেতু পুরুষবাচক ছক থেকে আসে, ম্যাসকিউলিন ছক থেকে আসে, তাই এটা হবে দুই এবং হচ্ছে পুরুষবাচক। এখন সমস্যা হচ্ছে শব্দটা কিন্তু জিরো আইনি না, শব্দটা হচ্ছে জিরো আই, অর্থাৎ এটাকে হালকা করে দেওয়া হয়েছে। তো হালকা করে যখন দেয়া থাকে, আমি যেটা বললাম নিসাউর ক্ষেত্রে সেরকম আমাদেরকে আসলে জানতে হবে যে শব্দটা কেন হালকা হয়েছে।
ঠিক আছে, না জানা পর্যন্ত আমরা আসলে টাইপটা বলতে পারছি না এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। ঠিক আছে, কারণ আমি যদি বলি জিরো আই, হুম জিরো আই কালবিন, ঠিক আছে, জিরো আই মানে হচ্ছে কোনো একটা প্রাণীর সামনের দুই পা আর কি, সামনের দুইটা থাবা, সেটাকে বলে জিরো আইনি, অর্থাৎ দুইটা থাবা সামনের। তো কালব মানে হচ্ছে কুকুর। তো আমি যদি বলি জিরো আই কালবিন, ঠিক আছে, অর্থাৎ একটি কুকুরের সামনের দুইটি পা, তখন কিন্তু জিরো আই শব্দটা হচ্ছে হুম সাধারণ। ঠিক আছে, নির্দিষ্ট কিন্তু এখন আর না, কারণ হচ্ছে মুদফ ইলাইটা হচ্ছে সাধারণ, তাই আমাদের জিরো আই শব্দটা কিন্তু অনির্দিষ্ট বা সাধারণ হয়ে যাবে। কিন্তু আমি যদি আবার বলি জিরো জিরো আই হি, ঠিক আছে, তখন কিন্তু জিরো আই শব্দটা হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়, কারণ আমাদের সব সংযুক্ত সর্বনাম কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে, তো নিসা ওর ক্ষেত্রে আমি যেটা বললাম, এই ক্ষেত্রে আলোচনাটা একই, যে তিনটা বৈশিষ্ট্য আমরা বলতে পারলেও আমরা কিন্তু 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা টাইপ, সেটা কিন্তু বলতে পারছি না। তো আমরা হয়তো ইন্টেন্সিভ ওয়ানে এটাকে হচ্ছে অনির্দিষ্ট বা সাধারণ লিখেছিলাম। তো এখন হচ্ছে এটার ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানলাম যে টাইপটা এখনই আমরা বলতে পারছি না, তো টাইপের ক্ষেত্রে আমাদেরকে একটু ক্রস দিয়ে রাখতে হবে, কেন হালকা হয়েছে সেই কারণটা আমাদেরকে জানতে হবে। তারপরে তারপরে হচ্ছে আমরা বোধহয় আত্মামারাতি এটা বাদ রেখেছিলাম। ঠিক আছে, এটা বাদ রেখেছিলাম। তো এখন আপনারাই বলেন এটা কি, এটার ব্যাখ্যা আমি গত ক্লাসে এবং তার আগের ক্লাসে দিয়েছি। তো আমি যদি 4টা বৈশিষ্ট্য বলতে বলি, তাহলে মনোয়ারা আপু আপনি বলেন অবস্থা কি হবে। এটা হবে নসব, অবস্থা নসব, যার হবে আতি আছে। আর আত্মামারাতি অবস্থা হচ্ছে নাসাব জার, হ্যাঁ, আর এটা ইয়েস। হচ্ছে আর মুসলিমাতি, মুসলিমাতিনের হ্যাঁ, সাথে, 300 মানে, হ্যাঁ মুসলিমাতির সাথে মিলছে আল মুসলিমাতি, তাহলে এবং আল আছে আর প্রপার। হ্যাঁ। এখন এটা আসসামারাতি দুইটা অর্থ অ্যান্সার হবে হচ্ছে, না আপু এটা? হ্যাঁ এটার উত্তর দুইটা হবে, একটা নসজার মনোয়ার আপু যেটা বলেন সেটা, মহিলা। হ্যাঁ। তো নাসাব জার আমি আর হ্যাঁ, লিখছি না, এটা তো দুইটা এটার হবে, উত্তর, একটা হচ্ছে এক তিন। হ্যাঁ তো এটার উত্তর দুইটা হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে অমানুষবাচক বা বস্তুবাচক একটা আতুন আতিন কম্বিনেশন, তাই হচ্ছে এটার উত্তর দুইটা হবে। তো এটা মানে হচ্ছে ফল ফলাদি বা ফলমূল সমূহ, তাই একটা উত্তর হবে হচ্ছে এক স্ত্রীবাচক, আমি শুধু সংখ্যার লিঙ্গের কথা বলছি, আর আরেকটা উত্তর হবে মুসলিম আতিনের সাথে যখন মিলে, যেহেতু ওই ছক থেকে আসে, তাই হবে হচ্ছে 300। হুম হুম এটা আমি লিখছিলাম, এটা আর কি, নাসব যার এক হুম, বা তিন, ফেমিনিন আর ডেফিনেট হ্যাঁ, আর কি। ইয়েস হ্যাঁ, ইয়েস। আর যেহেতু আলিফ লাম আছে, এটা আমরা সরাসরি বলতে পারছি এটা হচ্ছে নির্দিষ্ট। তারপরে বোধহয় আমরা বাদ রেখেছিলাম, আচ্ছা, নাবাতিন। নাবাতিনটা আমরা গত ইন্টেন্সিভ ওয়ানে যেটা সমাধান করেছিলাম, ওটা আসলে ঠিক উত্তর ছিল না। তো নাবাতিনের এখন উত্তরটা আমরা বলি। নাবাতিন আসলে কিন্তু আপনার কম্বিনেশন না। ঠিক আছে, মুসলিমাতুনের মতো দেখতে হলেও কিন্তু এটা আসলে কম্বিনেশন না, এটা হচ্ছে মুসলিমুন শব্দটার মতো, মুসলিমুন নাবাতুন। ঠিক আছে, তো নাবাতুন নাবাতান নাবাতিন, আমি এখানে পুরো ছকটাই লিখেছি। তারপরে নাবাতানি নাবাতাইনি নাবাতাইনি, নাবাতাতুন মুসলিমাতুনের সাথে মিলছে, তো কম্বিনেশন হচ্ছে এই আতুনটা, নাবাতাতুন নাবাতাতিন নাবাতাতিন। এবং এটার হচ্ছে আরেকটাও প্লুরাল হয়, ব্রোকেন প্লুরাল, এটা হচ্ছে আম্বাতুন আম্বাতান আম্বাতিন। ঠিক আছে, তো নাবাতিন এই শব্দটা হচ্ছে আমাদের ওই অনুশীলনে ছিল নাবাতিন, তো এটার যদি আমি অবস্থা বলি, তাহলে অবস্থা হবে হচ্ছে যার, কারণ মুসলিমিন শব্দটার সাথে মিলছে। আপু এটা তাহলে, হবে এক আপু বছর। তাহলে মিনিংটা কি হবে? সরি আপু, তাহলে মিনিংটা কি হবে নাবাতিন? নাবাত মানে হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ। আচ্ছা। ঠিক আছে, তো নাবাতিন হচ্ছে যার, মুসলিমিনের সাথে মিলে তাই যার, এবং এটা হচ্ছে এক বচন, আর মুসলিমিন এক বচন। তাহলে আপু, মানে ওয়ার্কবুকে তো নাবাতিন মানে দেয়া আছে গাছগুলো অলরেডি, হ্যাঁ, তাহলে তো ওটা তো বোধহয় তাহলে ভুল দেয়া আছে নাকি? না না, উদ্ভিদ গাছগুলো, ভেজিটেশন,
সব না, সব অর্থই ঠিক মানে আছে, যদি অসুবিধা এটা নেই। হচ্ছে এই যে না, আপনি যেভাবে দেখাচ্ছেন মুসলিম চার্টে পড়তেছে, তাহলে এখানে নাবাতিন তো সিঙ্গুলার সিঙ্গুলার জার এটা। আর নাবাত নাবাত সরি নাবাতাতিন হচ্ছে আপনার হচ্ছে যে প্লুরাল, অথবা আংবাতিন হচ্ছে প্লুরাল। তাহলে গাছগুলো না, ওটা গাছ হওয়ার কথা আর কি, গাছের আর কি বলতে একটা। পারেন নাবাত মানে হচ্ছে ভেজিটেশন আর কি, মানে উদ্ভিদ। অর্থটাও একটু বেশ আর কি একটু কনফিউজিং। ঠিক আছে, তো ইংরেজিতে আমি যদি বলি না এটার মানে মানে হচ্ছে ভেজিটেশন। আপনারই আপনার এই এক্সপ্লেনেশন তাই আসছে না আপু? নাবাতুন, নাবাতিন, নাবাতান, এটা তো হলো সিঙ্গুলার কলাম। জি জি। আর নাবাতিন বই মানে যেটা যে ওয়ার্ক বুকের নাবাতিন, এই আপনি যেখানে কার্সর ধরে আছেন ওটাই আছে আর কি। তার মানে এটা তো সিঙ্গুলার হিসেবে আসার কথা। গাছগুলো আসলে তখন আমরা বুঝতেছিলাম যে ওটা বোধহয় ব্রোকেন প্লুরাল হুম, আর কি, হ্যাঁ, তাই না? ব্রোকেন প্লুরাল এটা হিসাবে উদ্ভিদ লিখছি। বলতে পারেন, এটার অর্থ উদ্ভিদ বলতে পারেন, হ্যাঁ অসুবিধা কারণ, নেই। হ্যাঁ কারণ হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যেটা বলছি যে নাবাতিন হচ্ছে জার, এবং এটা হচ্ছে এক বচন মুসলিমিনের সাথে মিলে, এবং এটা হচ্ছে কিন্তু পুরুষবাচক। ঠিক আছে, এটা কিন্তু স্ত্রীবাচক না। স্ত্রীবাচক তখন হয় যখন হচ্ছে আমার গোলতা থাকে। ঠিক আছে, এটা কিন্তু গোলতা না, এটা হচ্ছে খোলাতা। তো এটা হচ্ছে পুরুষবাচক, আহ, এবং এটা হচ্ছে যেহেতু নাবাতিন ভুল বলছি। শেষে হচ্ছে তানবিন আছে, তাই হচ্ছে এটা সাধারণ বা অনির্দিষ্ট। আমি ঠিক আছে। গাছগুলো দেখে আমি ওয়ান এফ লিখে দিছি, ভুল কাজ করছি তা- একটা। তাহলে আপু মানে সরি, আমি এটা একটু অনেক কনফিউজ, আপনি আবার একটু ওই পেজে যাবেন। নাবাতিন তাহলে কি হলো আলটিমেটলি? যার। আর একটা নাবাতিন হবে পেজে হচ্ছে যাবেন আপু, যেখানে আপনি লিখছেন। যার। জি, যার, এইটা এক যেহেতু আপনার বচন। পুরা হ্যাঁ, মুসলিম চার্টে পড়তেছে এবং হচ্ছে যে যেহেতু এটা গোলতা না, সেই জন্য ম্যাসকুলিন। হুম কিন্তু এটা আবার হচ্ছে আপনার হচ্ছে আমরা যেটা ম্যাসকুলিনের, আপনি যেটা ডেফিনিশন আমরা যেটা শিখছি আর কি, যেটা হিউম্যান হতে হবে আর কি, আম, বা জিন হতে হবে অথবা ফেরেশতা হতে হবে, মানে হিউম্যান সোজা কথা আর কি। হুম। তো এটা তো হিউম্যান না ফার্স্ট অফ অল, বাট এটা আবার মুসলিম চার্টে পড়তেছে। আবার এটার আবার ব্রোকেন প্লুরালও আছে, তাহলে এটা একটু কনফিউজিং না? আচ্ছা, বোধহয় এই লাইনটা হচ্ছে আমি ভুল লিখেছি। ঠিক আছে, এটা উনা ইনা হবে হয়তো। ঠিক আছে, ঠিক আছে। আর ব্রোকেন প্লুরাল থাকতে পারে, একটা একটা শব্দ ব্রোকেন প্লুরাল আমরা যেমন দেখেছিলাম যে রসুলুন শব্দটা, রসুলুন, রসুলুনাও কিন্তু ছিল, হুম। আবার রুসুলুন শব্দটাও ছিল। ঠিক আছে, একটা শব্দের না কিন্তু মানে একটা আমি ইসমের সেটা কিন্তু হচ্ছে। বলতেছি না, হ্যাঁ, সেটা বলতেছি না আপু, মানে আমি যেটা বলতেছি যে আপনি যখন মানে আমাদেরকে জেন্ডার পড়াচ্ছিলেন, বা যেই আপনি পড়ান বা নোমান আলী খান উনি বলুন বা যেই পড়ান, আম, যখন আমরা শিখছি আর কি, ম্যাসকুলিন যেটা আর কি বুঝায়, যেটা ওটা শুধুমাত্র হিউম্যানের জন্যই। তো সেখানে উদ্ভিদ তো হিউম্যান না, তাহলে এটা কিভাবে মুসলিম চার্টে পড়লো সেটাই আমি অবাক হচ্ছি একটু। হ্যাঁ, আক্কাল আচ্ছা, আক্কাল যেটা এখানে হিউম্যান। আসলে আমি যখন ক্লাসে দেখেছিলাম তখন আমাদের উস্তাদ হচ্ছে এভাবে লিখিয়েছিলেন। উনি হচ্ছে নাবাতাতু নাবাতাতিন নাবাতাতিনই লিখিয়েছিলেন, কিন্তু হচ্ছে উনি এটা বলেছিলেন যে এটা হচ্ছে পুরুষবাচক। ঠিক আছে, কারণ স্ত্রীবাচক তখন হয় যখন হচ্ছে এটা গোলতাতে পড়ে, অর্থাৎ গোলতা থাকলে হচ্ছে এটা স্ত্রীবাচক হয়। যেহেতু এটা খোলাতা, হ্যাঁ, তাই হচ্ছে আমি উনি মানে আপনি বলেছিলেন এটা যেটা পুরুষবাচক। এক্সপ্লেন করতেছেন এটা বুঝতেছি, কিন্তু মানে আমি ওই বুঝতে যেটা পারছি আমরা আপু লার্ন আপনি কি করছি। বলছেন। জি জি, জি, আমি বুঝতে হ্যাঁ পেরেছি হ্যাঁ, যে উনা ইনা হচ্ছে মানুষ, মানুষের জন্য ব্যবহার হয় শুধু, তাহলে কিভাবে এটা ওগুলা তো হচ্ছে মানুষ মুসলিম মাত্র ছকে মানে পড়ছে। আক্কাল জি, মাত্র। হ্যাঁ। তো এই প্রশ্নটা আমি এখন খেয়াল করছি আসলে, কিন্তু আমাদের হচ্ছে ক্লাসে এভাবেই লেখানো হয়েছিল। ঠিক আছে, আমার কাছে লেখা আছে। তো এটার উত্তরটা আমি কালকে অর্থাৎ রবিবারে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, না, এই আমার কাছে তো প্রশ্নটা। মনে হয় আপু ঠিকই আছে, কারণ হচ্ছে যে এখানে না বা তাতুন এটা তো আপনি ফ্যামিলিনই লিখছেন, তাই না? ফ্যামিলিন তো, না ফ্যামিলিন এটা তো প্লুরাল তো। ফেমিনিন না না, না এটা নাজমা, ফেমিনিন না, সেজন্যই তো কথা হচ্ছে তো এটার, এটা যেহেতু ফেমিনিন না, তোমার এটা হচ্ছে সিঙ্গুলারটা পুরুষবাচক। হচ্ছে যে গোল তা দিয়ে না, ওটা ফেমিনিন কিভাবে হলো? না না না, ফেমিনিন ফ্যামিলিন হতে হলে প্লুরালটা তো আপু ফ্যামিলিনই লিখছেন, প্লুরালটা আপু ফেমিনিন লিখছেন, না বা তাতুন। তুমি হলো সিঙ্গুলার ম্যাসকুলিন হলো, তারপরে এসে আবার আচ্ছা আচ্ছা, ইয়া আপুরা। ডুয়াল জি থেকে জি। ফেমিনিন হ্যাঁ, হয়ে কারণ গেল। প্লুরাল তো আচ্ছা ফ্যামিলিনই আপুরা। হয় না মানে। হ্যাঁ। জি, আমি কেমনে বলি। আবার এটা হয়? আচ্ছা, জি, এটা একটু কনফিউজিং, কারণ এই এই প্রশ্নটা এখন আমার মাথায় আসছে আসলে, যে আমরা মুসলিম ছকে বললে এখানে তো আতুন আতিন হওয়ার কথা না, এখানে তো উনা ইনা হওয়ার কথা। আচ্ছা, তো এখানে ইয়েস। একটা কনফিউশন আছে।
ঠিক আছে, তাহলে এটা আমাকে আরেকবার একটু চেক করতে হবে ইনশাল্লাহ, তারপরে আমি রবিবারে উত্তর দেবো আপু ইনশাল্লাহ। একটু দেখে আমাদেরকে একটু জানায়েন আর হ্যাঁ কি, হ্যাঁ, মানে এই লজিকই জন্য মিলতেছে না আর কি। এটা আমি হ্যাঁ গোল করে রাখছিলাম, বুঝতে আচ্ছা, পারিনি। ঠিক আছে, এটা আমরা রবিবার বুঝতে আলোচনা পারিনি করবো ইনশাল্লাহ। তাহলে এই পেজে নাবাতিনটা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। রবিবারে সমাধান করব, অসুবিধা নাই। আচ্ছা, মিশ্র, ঠিক আছে, মিশ্র আমরা বাদ রেখেছিলাম, এটা আমরা ইন্টেন্সিভ ওয়ানে করি নাই। তো এটার উত্তর হচ্ছে, এটা হচ্ছে আমার আংশিক নমনীয় বা পার্টলি ফ্লেক্সিবল জায়গার নাম। তো এটা হচ্ছে নাসব অথবা জার হতে পারে, যেহেতু মিশ্র নাসব জার, অবস্থা হচ্ছে নাসব এবং জার। তারপরে হচ্ছে আমার এটা এক বচন, যেহেতু মিশর হচ্ছে মিশর বা একটাই দেশ, এক বচন। তো এখানে বহু বচন হওয়ার কিছু নাই। আর এটা হচ্ছে স্ত্রীবাচক, কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে বেশিরভাগ জায়গার নাম কিন্তু স্ত্রীবাচক হয়। ঠিক আছে, এটার কারণ হচ্ছে কি, দেখুন আমরা বলি না হুম বাংলাদেশ মাতৃভূমি, দেশকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে স্ত্রীবাচক হিসেবে বা ফেমিনিন হিসেবেই ট্রিট করা হয়। ঠিক আছে, যেমন আমরা মাতৃভূমি বলি বা মাদারল্যান্ড বলি। হুম। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এটা স্ত্রীবাচক। তো বেশিরভাগ জায়গার নাম, নির্দিষ্ট নাম কিন্তু স্ত্রীবাচক। আর এটা হচ্ছে যেহেতু একটা দেশের নাম, তাই হচ্ছে এটা নির্দিষ্ট। ঠিক আছে, তো মিশ্র, এটা দেখে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসা উচিত। প্রশ্নটা কি মাথায় আসছে? মানে দেখুন মিশ্র, এটা হচ্ছে যে ওই যে তিন শব্দের যেটা আর কি, তিন শব্দের যেটা মাঝখানে সুকুন, এটা তাহলে হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ ফুললি একদম ঠিক, ফ্লেক্সিবল হ্যাঁ হওয়ার কথা। এক্স্যাক্টলি, হ্যাঁ আপু ঠিক হুম বলেছেন, এটাই। হুম যেহেতু এটা তিন তিন অক্ষর বা তিনটা তিনটা হরফ এবং মাঝখানে হচ্ছে আমার সুকুন আছে বা হচ্ছে যজম আছে, তাই কিন্তু এটা ফুললি ফ্লেক্সিবল হয়ে যাওয়ার কথা, পুরোপুরি নমনীয় হয়ে যাওয়ার কথা। কিন্তু আরবিতে আসলে মিসরুন, হুম মিসরান, মিসরিন, অর্থাৎ মিসর বলে হচ্ছে একটা শব্দ অলরেডি আছে, ইতিমধ্যেই একটা শব্দ কিন্তু আরবি ভাষাতে আছে। আর যে এই শব্দটার মানে হচ্ছে, যেটা আমাদের হচ্ছে পুরোপুরি পুরোপুরি নমনীয়, সেই শব্দটার অর্থ হচ্ছে আমাদের গ্রামাঞ্চল বা কান্ট্রি সাইড। ঠিক আছে, গ্রামাঞ্চল বা গ্রাম এলাকা, এরকম একটা জায়গাকে বলা হয়েছে মিসর আরবি ভাষাতে, যেটা আগে থেকেই ছিল। এরপরে যখন মিশর শব্দটা আরবি ভাষাতে আসলো ইতিহাসের কারণে, তখন আর যেহেতু অটোমেটিক্যালি আমাদের একটা শব্দ আগেই ছিল মিসরুন, মিসরান, মিসরিন, তাই হচ্ছে এই শব্দটাকে আর পুরোপুরি নমনীয় করা হয়নি, এটাকে আংশিক নমনীয় রাখা হয়েছে। ঠিক আছে, মিশ্র। তাছাড়া তো তাছাড়া এইটা তার মানেই মানে হচ্ছে জায়গা হচ্ছে মিশর। একই শব্দের দুইটা, একই শব্দের দুইটা মানে আর কি, আমরা বুঝলাম আর হ্যাঁ, কি, এটা তাহলে অর্থটা আর কি, আলাদা, এবং এই মিসরুন, তাই মিসরান, না আপু? এইটা মিসরিন, এই এই শব্দটা হচ্ছে আগে থেকে আরবি ভাষাতে ছিল, এবং এটার অর্থ হচ্ছে হ্যাঁ গ্রাম হ্যাঁ। এলাকা। ঠিক আছে, আর সেজন্যই হচ্ছে আমরা মিশর কিন্তু বলতে এটা তো যেটা বোঝায় এটা তো সেটাকে আংশিক নমনীয় ওটা তো রাখা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেছে জায়গা এটা? আছে। আপু আর একটা কোশ্চেন আর কি, মিশরকে তো আমরা ধরেন ইংলিশে ইজিপ্টও বলি আর কি, এরকম আরবিতে ইজিপ্ট বলে না, ওই মিশরই আর কি, মানে না না, মিসর এরকম, হ্যাঁ মিশর বলে, মিসর হ্যাঁ। করে বলে নাকি? জি, মিশ্র। আচ্ছা, আচ্ছা, তো এই গেল এটা মনে রাখা মিশ্র। লাগবে। তারপরে আহ, তারপরে হচ্ছে আসসামাওয়াতি, এটা আমার মনে হয় এখন আপনারা পারবেন, এটা হচ্ছে আকাশসমূহ, এবং এটার উত্তর দুইটা হবে, কারণ হচ্ছে এটা বস্তুবাচক, আতিন কম্বিনেশন, তাই। ওই ইয়ের মতো আরেকটা যেটা করলেন, হ্যাঁ, ওটার মতোই আর আসামারাতির কি, মতো একই আর কি। রকম। হ্যাঁ, আচ্ছা, হুম আহ, তাহলে আমরা আর বাকিগুলো আমরা মোটামুটি করেছিলাম। আর নাবাত নিয়ে হচ্ছে আমাকে আরেকটু ঘাটাঘাটি করতে হবে ইনশাল্লাহ, তখন আমি হচ্ছে এটার উত্তর দিতে পারবো। রবিবারে ইনশাল্লাহ আমি এটার উত্তর দেব। আচ্ছা, তারপরে ইনশাল্লাহ সর্বনাম। ইনশাল্লাহ। সর্বনাম হচ্ছে আমরা গতকালকে রিভিউ করেছিলাম, তাই আজকে সর্বনামটা আমরা রিভিউ করবো না, এটা আমাদের সর্বনামের ছকটা, আমরা তারপরে চলে যাই 21 নম্বর পেজে। আচ্ছা, এখন আপনারা এটা লিখুন, 21 নম্বর পেজে লেখা আছে সর্বনামের ওপর আপনার নোটগুলো এখানে লিখুন। আচ্ছা, তো 1 নম্বরে বলা হচ্ছে স্বাধীন সর্বনাম সর্বদা কি অবস্থায় থাকে বলুন তো? রফা অবস্থা, রফা অবস্থায় রফা। থাকে, হ্যাঁ। তো এটা লিখে ফেলুন, স্বাধীন রফা সর্বনাম সবসময় রফা হুম অবস্থায় থাকে। তারপরে আমরা আসি 2 নম্বরে, সংযুক্ত সর্বনাম দুই ক্ষেত্রে নাসব অবস্থায় থাকে। তো এখানে 1 নম্বরে লিখুন যে সর্বনামটি যখন হার্ফ নাসাবের সাথে যুক্ত থাকে। ওই যে ঠিক আছে, রফা সর্বনামটি নাসব যখন হার্ফ নাসাবের সাথে যুক্ত থাকে, 1 নম্বরে এটা লিখুন।
লেখা হলে আমাকে বলুন, তাহলে আমি সামনে যাব। ইয়েস, লিখছি, লেখা হয়েছে। তারপরে লিখুন 2 নম্বরে লিখুন যে সর্বনামটি যখন কোনো ফেয়ালের সাথে যুক্ত থাকে। সর্বনামটি যখন কোনো ফেয়ালের সাথে যুক্ত থাকে। yes, সত্য। Yes. আচ্ছা, আর 3 নম্বরটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, দুই ক্ষেত্রে যার হয়, এটা আমরা আগে সরি থেকে আপু, জানি। প্রথমটা হচ্ছে হার্ফ হার্ফ নাসবের হ্যাঁ সাথে না? হ্যাঁ, হার্ফের সাথে, হ্যাঁ, হার্ফ হার্ফ নাসাবের নাসবের সাথে। সাথে। হ্যাঁ, আর 2 নম্বরটা হচ্ছে ফেয়ালের সাথে যুক্ত থাকলে। যুক্ত থাকলে yes. বলছি কারণ এখানে সংযুক্ত সর্বনাম নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ আপা যদি আর ফায়ালের সাথে যুক্ত থাকেন ওটা কি নাসাব হয়ে যায়? ওটা নাসব হবে, জি, Object. আচ্ছা, ওটা নাসব অবস্থায় চলে যায়। হুম, আচ্ছা, তারপরে 3 নম্বরটা আমরা জানি, একটা একটা কারণ হচ্ছে যার হওয়ার, একটা হচ্ছে মুদফ ইলাই হলে, যদি মুদফ ইলাই হয় ইসমটা তাহলে সে যার অবস্থায় থাকে, আরেকটা হচ্ছে যদি হার্ফ জারের সাথে যুক্ত থাকে তাহলে সে যার অবস্থায় চলে যায়। ঠিক আছে, এই দুইটা লিখে ফেলুন। আচ্ছা, আমার মনে হয় লেখা হয়ে গেছে আপনাদের। একটা যখন নাউনের সাথে অ্যাটাচড হলে মুদাফ ইলাহি হয়ে যায়, তাই না? মুদফ ইলাই হয়, হ্যাঁ, সেজন্য যার। আরেকটা হচ্ছে হার্ফ জারের সাথে যুক্ত হলে হ্যাঁ, মাজরুর হয়ে যায়, তাই হচ্ছে যার অবস্থায় সংযুক্ত সর্বনাম। হুম, আচ্ছা, তারপরে এই অনুশীলনটা আপনারা নিজেরাই করবেন ইনশাল্লাহ। এটা পেজ হচ্ছে হুম, পেজ 21-এর। আমরা আজকে একটু পেজ 22-এর অনুশীলনটা একটু শুরু করি ইনশাল্লাহ, আরবিটা। ঠিক আছে, পেজ 22-এর অনুশীলন এটা। আচ্ছা, তো এইমাত্র আমরা যে 4টা পয়েন্ট হুম, লিখলাম, যে 3টা পয়েন্ট দেখলাম, এই 3টা পয়েন্ট আপনাদেরকে এখন একটু জি, মাথায় রাখতে হবে এই অনুশীলন করার জন্য। এক হচ্ছে স্বাধীন সর্বনাম রফা, আমরা আগে থেকে জানি। সংযুক্ত সর্বনাম দুই ক্ষেত্রে নাসাব হয়, একটা হচ্ছে যদি হার্ফ নাসাবের সাথে যুক্ত থাকে, আর একটা হচ্ছে যদি ফেয়ালের সাথে যুক্ত হয়। এটা আপনারা এখন একটু মাথায় রাখবেন। আর জারেরটা কিন্তু আমরা আগে থেকেই জানি, মুদাফ ইলাই, আর হচ্ছে যদি যার মাজরুর হয় তাহলে। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে যে সর্বনামগুলার, আমরা আপাতত শুধু সর্বনামগুলোর অবস্থাগুলাই লিখবো, অসুবিধা নেই। ঠিক আছে, সর্বনামগুলোর অবস্থা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে 4টা বৈশিষ্ট্য বলা হয়েছে, কিন্তু আমরা আপাতত অবস্থাগুলো দেখি ইনশাল্লাহ। দেখুন, হুয়ার অবস্থা কি হবে? রফা রফা, নাসাব, জার। রফা রফা রফা, রফা রফা। রফা। আচ্ছা, তারপরে হুম, আছে নাসরাহা। নাসরা হচ্ছে আমাদের ফেয়াল, আপনারা যদি মনে থাকে, এটা হ্যাঁ কিন্তু আমরা এটা দেখছিলাম, নাসব ওয়া নাসরা। তাহলে যেহেতু নাসব তাহলে নাসরা ফেয়ালের সাথে একটা সংযুক্ত সর্বনাম যুক্ত আছে, তাই এটা হয়ে যাবে নাসব অবস্থায়। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে আলাইনা। আলাইনা, আলা এর সাথে যার, এটা নাহনু হলো থেকে জার। আসে আলাদ না। আলাদ আলাদ হ্যাঁ, আলার সাথে, হ্যাঁ, তাহলে না হচ্ছে যার। yes. আমরা কিন্তু জানি যে সংযুক্ত সর্বনাম কিন্তু নাসাব অথবা জার হতে পারে, এবং এখানে নির্দিষ্টভাবে আমরা বলতে পারছি কারণ আমরা একটু আগে কারণগুলো দেখে এসেছি। কওমি, জি, কওমির এটা জার, এই সর্বনামটা কোত্থেকে আসছে আগে বলুন তো, কোন স্বাধীন চেহারা থেকে? এটা আনা, আনা 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 থেকে। আনা 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 থেকে আসছে। আমার। এবং হ্যাঁ, কওমি তার মানে হচ্ছে মুদফ, মুদফ ইলাই তার মানে হচ্ছে এটা জার। ইয়েস ইয়েস। তারপরে এটা আমি বলে দিচ্ছি, ওয়াদা হচ্ছে এটা একটা ফেয়াল, ওয়াদা। তাহলে কুম কি হবে? কুমের নাসাব অবস্থা কি নাসাব হবে? এটা নাসব হবে। নাসাব। নাসব হবে। হুম, তারপরে হচ্ছে বি আন্নাহুম, ইন্না আন্না এটাও কাআন্না বি নাসব, আন্না, এটাও নাসব হ্যাঁ, এটাও নাসাব হবে। নাসাব, কারণ হচ্ছে হার্ফ নাসাবের সাথে যুক্ত আছে। তারপরে আছে হচ্ছে এটাও ইন্নানি। নাসব, ইন্নানি, এটাও এটাও নাসাব। নাসব। নি কোত্থেকে আসে? ইয়েস, নি আমার 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 ওই আনা থেকে। আনা আনা থেকে। থেকে আসে। ইন্না হচ্ছে হার্ফ নাসাব, তার সাথে যুক্ত হুম, হলো। তারপরে আছে হচ্ছে আনা, রফা এটার রফা অবস্থা কি রফা। হবে? রফা, কারণ এটা হচ্ছে আমাদের স্বাধীন সর্বনাম। স্বাধীন রফা সর্বনাম সবসময় রফা। ইয়েস। তারপর পরের আছে দুইটা হচ্ছে জার। মিনহু। হ্যাঁ, মিনহু হচ্ছে জার, জারের পরে তো জার হবে, জার হবে। হার্ফ জার, মাজরুর, বিহি জার হবে। বিহি জার। তারপরে আমাদের আছে হচ্ছে ইয়েস। রব্বিকা। রব্বিকা, এখানে সর্বনাম কোনটা? এটা হলো এটা হচ্ছে জার, জার। সর্বনাম হচ্ছে কা, এবং এটা হচ্ছে জার।
তারপরে আলকি হচ্ছে মুদাফ ইলাইহি। ফিআল, এটা আমি বলে দিচ্ছি, তাহলে হা কি হবে? ওটা নাসব। নাসাব। আল নাসব কি হবে। মানে কি আপু? আলকি হ্যাঁ, হচ্ছে একটা আদেশ, আলকে কি? আদেশসূচক শব্দ। আলকি মানে হচ্ছে ছুড়ে দাও, ঠিক আছে, বা ছুড়ো, ছুঁড়ে দাও। আদেশ করে বলা হয় ছুড়ো। এটা হচ্ছে আল্লাহ মুসা আলাহিসাল্লামকে বলেছিলেন যে তোমার তোমার হাতের লাঠিটা যে ওটা ছুড়ে ফেলো মাটিতে। হুম হুম। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়াহদি। ইয়াহদি হচ্ছে ফিআল, তাহলে হি কি হবে? কথা বুঝতেছি না আপু। শোনা যাচ্ছে না। আচ্ছা, ইয়াহদি হচ্ছে ওটা ফিআল, নাসব তাহলে। ইয়াহদি, হ্যাঁ ইয়াহদি হচ্ছে নাসাব হয়ে ফিআল, যাবে। তাহলে হি হবে হচ্ছে ইয়াহদি মানে নাসব। কি? ইয়াহদি। ইয়াহদি মানে, ইয়াহদি হচ্ছে একটা বর্তমান কাল, তো এটা মানে হচ্ছে সে ইয়াহদি অর্থ কি? হিদায়াত, সে হিদায়াত দেয়, সে হিদায়াত দেয়। ও ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? হিদায়াত। সে হিদায়াত দেয়। যেহেতু ইয়া আছে ইয়াহদি। আচ্ছা, ইয়াহদি। তারপরে হুন্না। হুন্না, এটা রফা। রফা। হুন্না হবে হচ্ছে রফা, কারণ এটা স্বাধীন সর্বনাম। তারপরে নাসেরো হুমা, নাসের হচ্ছে ইসম, নাসেরো হুমা, তাহলে হুমা কি হবে? যার যার হবে। যার হবে ও যার। নাসুইরু, আমি আবার ইয়ে করতেছিলাম, ফেল ভাবতেছিলাম আর কি, তাহলে এটা হলো ইসম না? নাসের হচ্ছে আমাদের ইসম। হুম। তারপরে হুমা হচ্ছে ইসমের সাথে স্বাধীন সর্বনাম। মুদাফ ইলাইহি। হ্যাঁ, নাসেরো হুমা হ্যাঁ, ওটা মুদাফ মুদাফ ইলাইহি। রফা, হুমটাও রফা। হোমটাও রফা, হুম যেহেতু স্বাধীন সর্বনাম। হুম। কিতাবু কুন্না, তারপরেরটা কিতাবু যার। কুন্না মুদাফ মুদাফ ইলাই, তাই কুন্না এটা হচ্ছে যার। এটা যার এটা হলো যার। যার। যার যার। ইয়েস। আখরাজা আহ, হচ্ছে আমাদের একটা রজা। ফেআইল, আখরাজা ফেআইল, ও এটা তাহলে হুমা কি নাস হবে? নাসব। হুমা হবে হচ্ছে নাসব, কারণ কি ফেআইলের হবে? সাথে আফরোজা সংযুক্ত হুমা আছে। নাসাব। নাসাব আফরোজা মানে কি? আখরাজা মানে হচ্ছে সে বের করে আনে, সে বের করে বের হয়ে এনেছে, যাও নাকি? কোনো কিছু বের করে আনা, কোনো কিছু বের করে আনা। ও, সে এবং বের এটা করে। হচ্ছে অতীতকাল, আখরাজা অতীতকাল। নাহনু এটা রফা। রফা রফা। রফা। আচ্ছা, তাহলে হুম, আমরা, যেহেতু আজকে আমাদের সময় প্রায় শেষ, তো আমি হচ্ছে দুইটা কলাম করলাম আপনাদের সাথে। তো এই পাশের কলামটা আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনারা করবেন, এবং হুম এখন এটা ইসম নাকি ফেয়াল, এটা হচ্ছে আপনারা হয়তো কিছু ক্ষেত্রে কনফিউজড হয়ে যেতে পারেন, তাই আমি একটু বলি। তো আপনারা রেকর্ডিং দেখলে বুঝতে পারবেন যে এটা কি ফেয়াল নাকি প্রথমটা ইসম, বোধহয় ঠিক আছে? প্রথমটা নাসব আর কি বোধহয়। আমি শুধু বলে দেই যে এটা কি ইসম নাকি ফেয়াল। তানসুরু হচ্ছে ফেয়াল, ঠিক আছে, তো এটা আমি বলে দিলাম। হ্যাঁ। টান দেওয়া। ইস্তাগফির হচ্ছে ফেয়াল, ইস্তাগফির হচ্ছে ফেয়াল। হুম তারপরে ইয়ালামু হচ্ছে ফেয়াল, ঠিক আছে। এই তিনটা হচ্ছে ফেয়াল, আর বাকিগুলো আপনারা আচ্ছা। জানেন, হুম, ঠিক আছে। তাহলে যেহেতু আচ্ছা। আমাদের শুক্র শনি বন্ধ আছে, জি তো আমি আজকে আপনাদেরকে একটু বড়সড় কাজ দেবো ইনশাল্লাহ। জি আচ্ছা, তো পেজ 20 পর্যন্ত জি। আমাদের করা হয়েছে, আর পেজ 21-এর এই এই যে অনুশীলনীটা, এটা আপনারা করবেন যদি না করে থাকেন। আর হচ্ছে এই পেজ পেজ 22-এর হচ্ছে এই পাশের কলামটা, শেষ কলামটা হচ্ছে আপনারা সমাধান করবেন, ঠিক আছে। আর একটা কাজ আমি আজকে দেব আপনাদের, কারণ আচ্ছা, যেহেতু আমাদের জি চারটা বৈশিষ্ট্য, অর্থাৎ চারটা বৈশিষ্ট্য, ইসলামের চারটা বৈশিষ্ট্য পড়া শেষ। জি এরপরে হচ্ছে আমরা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হুম, জি জি, হ্যাঁ শোনা বুঝতে। যাচ্ছে আপু। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা বাক্যাংশ, যেহেতু আমাদেরকে রিভিউ করতে হবে, তো যেহেতু আমরা ইন্টেন্সিভ ওয়ান শেষ, আপনারা হচ্ছে বাক্যাংশের ব্যাপারে জানেন, তাই হচ্ছে আমি একটা কাজ দিই যে আপনারা সূরা আল মুনাফিকুনের 63 নম্বর সূরা, সূরা আল মুনাফিকুনের প্রথম 5টা আয়াতে আমরা যে 5টা বাক্যাংশ শিখেছি, তার মধ্যে যতগুলা বাক্যাংশ আপনারা খুঁজে পান সেগুলা হচ্ছে হাইলাইট করে রাখবেন, খুঁজে রাখবেন, ঠিক আছে। তো আমরা ওই সূরার প্রথম 5টা আয়াতের মাধ্যমে হচ্ছে আমাদের বাক্যাংশগুলা রিভিউ করবো ইনশাল্লাহ রবিবারে, ঠিক আছে। তাহলে আমাদের একেবারেই মুনাফিকুন। রিভিউ হয়ে যাবে। আপু, সূরা মুনাফিকুন এটা না? এটা একটু গ্রুপে একটু মেসেজটা দিয়ে দিয়েন, অনেকে হয়তো জয়েন করেনি, তারাও দেখবে তাহলে আর কি মেসেজটা আর কি।
আচ্ছা, সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার প্রথম 5 আয়াতের মধ্যে আপনারা যতগুলো বাক্যাংশ খুঁজে পাবেন, বাক্যাংশ চেইন, সেগুলা হচ্ছে হাইলাইট করে রাখবেন, চিহ্নিত করে রাখবেন। আমরা এগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমাদের রিভিউ ইনশাল্লাহ। আর করাটা আপু, হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে এই চলে আসবে। জি এই পেজটা যে, সরি আপু, জি এই জি বলেন। পেজটা যেটা দিলেন এটা তো 4টা বৈশিষ্ট্য লেখার কথা, তাহলে আমরা তো শুধু ইয়েটা লিখলাম, স্ট্যাটাসটা, তো বাকিগুলোও কি লিখবো? এটাই তো যদি দিলাম। আপনাদের কাছে হচ্ছে যদি কাজ অনেক বেশি মনে হয়ে যায় তাহলে অসুবিধা নাই, আর যদি না হয় তাহলে 4টা করে বৈশিষ্ট্য লিখতে পারেন, অসুবিধা নেই, যেহেতু বলা হয়েছে হুম 4টা বৈশিষ্ট্য লিখতে। হ্যাঁ, আমার ঠিক আছে, যেহেতু 2 দিন বন্ধ মনে হয় আছে, ওটাই সময় ভালো, আছে কিন্তু। কারণ অনেক সময় ওটাও আমরা ভুল করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 3টা কাজ দিলাম আমি। একটা হচ্ছে পেজ 21-এর এইটা, পেজ 22-এর যেটা আমরা করিনি যতটুকু সেটা, আর হচ্ছে সূরা মুনাফিকুনের প্রথম 5টা আয়াত থেকে হচ্ছে আপনারা যতগুলা বাক্যাংশ খুঁজে পান সেগুলা চিহ্নিত করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আর আর যেটা বললাম ওই নাবাদ ইনশাল্লাহ। শব্দটা নিয়ে আমার একটু দেখতে হবে, সেটা আমি আগামী ক্লাসে রবিবারে ইনশাল্লাহ বলবো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে বোধহয় ইন্টারনেট কানেকশনে ইনশাল্লাহ। একটু সমস্যা করছিল, হয়তো কিছু কথা আপনারা মাঝখানে শুনতে পাননি, তবে আমি রেকর্ড করেছি যেহেতু মনে হয় রেকর্ডিংটা ঠিকই আছে। তো লাগলে আপনারা হচ্ছে রেকর্ডিংটা আরেকবার একটু শুনে নেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। 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 আচ্ছা, তাহলে আজকে আমি এখানেই শেষ করি। জাযাকাল্লাহু খাইরান আপু। আল্লাহ খায়ের। ওয়া ইয়াকুম। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।